ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো একটা ভয়েস চেঞ্জের টপিক নিয়ে এসেছি। উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম। প্রথমে বাক্যটা বুঝতে হবে যে উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম, এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং আওয়ার ডিনার ইন টাইম এই জায়গাটাতে কোনো কি মেন ভার্ব দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে মেন ভার্বটা। এই বাক্যটা দেখলে সবাই কিন্তু অবাক হবে যে কি আছে, উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম। অর্থাৎ হ্যাড মানে কি আমরা জানি যে এটা পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকে, আর হ্যাড থাকা মানে কিন্তু তারপরে কিন্তু V3 থাকে। এই বাক্যের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এই হ্যাড এর মানেটা কিন্তু একটু আলাদা। এটা মানে কি হচ্ছে, উই হ্যাড, এই হ্যাড মানে একটু আলাদা, অর্থাৎ এট মানে খেয়েছিল। এই স্ট্রাকচারটা যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ কিন্তু করা যাবে না। কারণ আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে আবার হয়ে যায়। কিন্তু কি হয় যে উই হ্যাড আওয়ার ডিনার, আমরা প্যাসিভ ভয়েস মানে কি করি? প্যাসিভ ভয়েস মানে তো আমরা দেখি যে বাক্যের মধ্যে অবজেক্টটা টেনে নিয়ে আসি, অবজেক্টটা টেনে নিয়ে এসে অক্সিলারি ভার্ব দিই, তারপরে কি করি আমরা মেন ভার্বের V3 করি। এখানে হ্যাডের আবার কি V3 করব সেটা কিন্তু একটু সংশয় হতে পারে। কিন্তু যদি তুমি মানেটা বুঝে যাও যে উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম, অর্থাৎ কি এই হ্যাড মানে খেয়েছিলাম অর্থে ব্যবহার হচ্ছে, এট, অর্থাৎ এটা কিন্তু V2 ফর্ম। এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে, সহজে মনে হবে। যদি হ্যাড অথবা হ্যাজ, V1 প্রেজেন্ট ফর্ম, হ্যাড এবং হ্যাড, দেখো V1 V2 এবং V3। ওকে, এবার যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে, আওয়ার ডিনার, তারপরে কি দিতে হবে, দেখো V2 যদি থাকে তাহলে কি দিতে হয়, ওয়াজ দিতে হয় না? ওয়াজ দিলাম। আওয়ার ডিনার ওয়াজ, এই যে হ্যাড আছে না, এটা ইটেন তো বলা যায় না, এটা তুমি V3 করে দাও। কেননা যদি আমরা বুঝি এস V2 অবজেক্ট এই ফরম্যাটে আছে, মানে পাস্ট ইনডিফিনিটে আছে, এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করি তাহলে কি হবে, অবজেক্ট দিতে হবে, ওয়াজ ওয়্যার দিতে হবে, প্লাস V3 বাই প্লাস সাবজেক্ট। এইভাবেই তো ভয়েস চেঞ্জের ফর্মুলাটা সাজাবো। তার জন্য কি করলাম, আওয়ার ডিনারটা নিয়ে আসলাম অবজেক্ট হিসাবে, তারপরে কি করলাম, যেহেতু V2 ফর্মে আছে তাই ওয়াজ দিলাম, আর এটা যেহেতু মেন ভার্ব আছে তার জন্য কি দিতে হবে, হ্যাডটা দিয়ে দিলাম। শুনতে একটু ওয়ার্ড হলেও বা স্ট্রাকচারের গঠন একটু আলাদা হলেও সবাই বলবে যে ওয়াজের পরে আবার হ্যাড, এটা আবার কেমন হলো না। এটাই কিন্তু ঠিক এই বাক্যের ক্ষেত্রে, মানে ওয়াজ, এটা হ্যাড মানে ইটেন, তাদের ডিনার শেষ হয়েছিল এই অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে। আওয়ার ডিনার ওয়াজ হ্যাড বা ওয়াজ ইটেন ইন টাইম বাই আস। ইন টাইম মানে সঠিক সময়, সময়ের মধ্যে বললে ইন টাইম হয়। আর কি করতে হবে, এটা দিলাম, অবজেক্ট দিলাম, অজারের মধ্যে বসালাম, তারপরে V3 করে দিলাম, তারপরে এই যে অ্যাডভার্বটা বসালাম, আর সাবজেক্ট কি উই থাকলে কি হয়, আস হয়। তাহলে কি হলো ভয়েস চেঞ্জটা, আওয়ার ডিনার ওয়াজ হ্যাড ইন টাইম বাই আস। একটু ব্যতিক্রম কিন্তু এই বাক্যটা আছে, চট করে কিন্তু ব্রেনে ধরবে না যে ভয়েস চেঞ্জ তাহলে কিভাবে করব, অবজেক্টটা নিয়ে আসবো কি করে। মানেটা যদি বোঝা যায় যে এই হ্যাড মানে তারা কিন্তু ডিনার খেয়েছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে। যদি এস V2 অবজেক্ট পাস্ট ইনডিফিনিটে আছে তাহলে ভয়েস চেঞ্জ করতে সুবিধা। তাই আওয়ার ডিনারটা আনলাম, আওয়ার ডিনার ওয়াজ দিয়ে দিলাম, ওয়াজ দেওয়ার পরে V3 করলাম। দেখো ওয়াজ হ্যাড শুনতে খারাপ হলেও দেখতে অন্যরকম হলেও স্ট্রাকচারের দিক থেকে এই বাক্যটা কিন্তু সঠিক মাথায় রাখবে। তাই ভয়েস চেঞ্জ করার সময় বাক্যের গঠন যেমন দেখতে হবে, অর্থটাও কিন্তু দেখতে হবে। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।